মুশিক প্রসব, এরকম একটি কথা বাংলাতে আছে। এর মানেটা হচ্ছে যে বিশাল হাইপ তুলে অনেক তর্জন গর্জনের পরে একটি ইভেন্টকে নিয়ে আর কি বিশাল একটা আয়োজন করে বিশাল মানে একটা হাইপ তুলে আর কি, তারপরে দেখা গেল যে সেটা একটা খুবই আন্ডারওয়েলমিং একটা জিনিস প্রডিউস হয়েছে, মানে পাহাড় থেকে একটা ইঁদুর প্রসব করেছে। তো এই এই বাগধারাটি শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স ক্লাব দিল্লিতে উনি যে তথাকথিত প্রেস কনফারেন্সটি করলেন বা প্রেস ব্রিফিংটি করলেন, সেটাতে মানে খুবই প্রযোজ্য বলে মনে করছি। গৌতম লাহিড়ী ভারতীয় সাংবাদিক যখন প্রথম এটি মানে ব্রেক করলেন যে উনি পরে পালিয়ে যাওয়ার পরে প্রথম একটি প্রেস কনফারেন্স করবেন, তখন এমন একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা সশরীরে উপস্থিত হয়ে, তার চেহারা বহুদিন দেখি না, মিস করি, তো এই চেহারা সশরীরে উপস্থিত হয়ে ভারতীয় সাংবাদিকদেরকে সাথে কথা বলবেন, প্রশ্ন উত্তর নেবেন। সেরকম কিছুই হলো না। একটা প্রি রেকর্ডেড অডিও, সেখানে উনি কিছু কথাবার্তা বললেন, ইউনূস সরকারকে বিষোদ্গার করলেন এবং জনতাকে জেগে উঠতে বললেন, লড়াইয়ের ডাক দিলেন, এবং এইগুলো তার কিছুদিন পর পর যে ভিডিও ক্লিপ বের হয়, লিকড হয়ে যায় বা ইচ্ছা করে এটা ছাড়া হয়, সেখানে যেরকম বক্তব্য উনি রাখেন তার বাইরে তেমন কিছু উনি দেন নাই। এবং একটা জিনিস হয়েছে যে উনি জয় কিছুদিন আগে, সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যেমনটি বলেছিলেন, মাই মাদার ইজ টু ওল্ড, উনি অতি বৃদ্ধ এবং উনি আর রাজনীতি করবেন না। এই বক্তৃতা আবার সেরকম, এই বক্তৃতাই বলতে হবে, কারণ তথাকথিত প্রেস ব্রিফিং প্রেস কনফারেন্স এটা ইচ্ছা করেই বললাম। তো এই তথাকথিত প্রেস ব্রিফিংয়ে উনি এরকম কোনো কথা বলে নাই, উনি বরং জোরদার করে ইউনূস সরকারকে উৎখাতের কথা বলেছেন। হাস্যকর বিষয় হচ্ছে উনি ইউনূস সরকারকে ফ্যাসিস্ট অভিষেক করেছেন আর কি। তো চিন্তা করেন, মানে শেখ হাসিনা কাউকে বলছে ফ্যাসিস্ট, জাস্ট ইমাজিন। তো তথাকথিত কেন বললাম, এটা তো প্রোগ্রামটি অগোছালো তো ছিলই, আর এটা তো প্রেস কনফারেন্স বা প্রেস ব্রিফিং এর টাইপের কিছু হয় না। উনি শুরু করলেন মাই বিলাভেড কান্ট্রিম্যান, মানে কি, মানেটা কি যে প্রেস কনফারেন্স কিভাবে অ্যাড্রেস আমি শুনি নাই আর কি। বহু প্রেস কনফারেন্সে সরাসরি উপস্থিত থেকে অথবা দেখে শুনে আমি এরকম শুনিও নি, দেখিও নি। এবং শেষও করেছেন উনি মাই হার্ড ওয়ার্কিং বাংলাদেশ ইজ, এরকম একটা কথা বলে, মানে উনি যেন জনসভায় বক্তৃতা দিচ্ছেন বা জনতার উদ্দেশ্যে একটা বক্তৃতা দিচ্ছেন। উনি প্রেস কনফারেন্স সুলভ কথাবার্তা এটা মোটেও ছিল না। তো শেখ হাসিনার, এবং এটা ইন্টারেস্টিং, আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যে উনি বিগত 12 মাসের শাসনের কথা বলেছেন। এটা তো সন্দেহের উদ্রেক করে, মানে ইউনূস সাহেবের 12 মাসের শাসন, যেটাকে উনি ফ্যাসিস্ট শাসন বলছেন। 12 মাসের শাসনে 17 মাস তো হয়ে গেল। তার মানে কি এটা বিভিন্ন সময় ওনার বিভিন্ন বক্তব্য ক্লিপগুলো জোড়া লাগিয়ে তারপরে এইটার জন্য কিছু রেকর্ড করে এরকম কিছু কি করা হয়েছে? এরকম সন্দেহ করাটা মানে খুব একটা অযৌক্তিক হবে না মানুষ, জনগণের জন্য। এবং তারেক রহমান, সরি, এই সজীব ওয়াজেদ জয় তারেক রহমানের সাথে তো আসলে তুলনায় আসে না। সজীব ওয়াজেদ জয়ও যে ইন্টারভিউটা দিল, সেখানেও তাকে সে অনেক ফালতু কথা সে বলেছে, কিন্তু তাও তার একটা স্ট্যান্ড ছিল, প্রশ্নের জবাব ছিল, একটা সাবলীল ভাব তার ছিল। শেখ হাসিনা তো একেবারে
তার চিরাচরিত যুদ্ধংদেহী একটা যে রূপটা আমরা অভ্যস্ত, সেটাই দেখা গেল। তাকে সশরীরে তো দেখা গেলই না, তার বহুল পরিচিত সেই আমরা যা এই কণ্ঠটি, যেটা সবসময় মানে একটা ঝগড়াটে ভাব নিয়ে একটা বিশৃঙ্খলা উস্কানি দেওয়ার যে প্রয়াস উনি করে চলেছেন বিগত 17-18 মাস ধরে, সেটাই দেখলাম। এবং খুবই দুঃখজনক, উনি কিছু নির্দেশনা দিতে পারতেন। এখানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে এক আওয়ামী লীগ কর্মী, যে জুলাই আন্দোলনের সময় ছাত্রদেরকে উপরে হামলার অভিযোগ রয়েছে এবং আরো নানান অভিযোগ রয়েছে, সে শেখ তন্ময়ের, তার ওই ক্লাইনের, শেখ হাসিনা ক্লাইনের এক সদস্য, শেখ তন্ময়ের চামচা ছিল। তো সেই লোকের স্ত্রী তার সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। বলা হচ্ছে যে তারা খুবই ইয়েতে ছিল, হ্যাঁ, দিন আনি দিন খাই অবস্থায় ছিল। তো দিন আনি দিন খাই অবস্থা অবশ্য বাংলাদেশে বহু মানুষ এখনো আছেন, তারা সবাই অবশ্য আত্মহত্যা করেন না। তো যাই হোক, তার প্রতি সহানুভূতি আমার রয়েছে। এই মাতা কন্যা, এবং এরকম ঘটনা খুবই বিরল। তো শেখ তন্ময় আবার খুব আরামে আছে। সে পাশ্চাত্যের একটি দেশে মৌজ ফুর্তিতে আছে, যেমন বেশিরভাগ আওয়ামী লীগ নেতা ভারতে এবং অন্যান্য দেশে আছে। তো এই কর্মীরা, গ্রাউন্ড লেভেলের কর্মীরাই সাফার করে। তারা বুঝে হোক না বুঝে হোক বা সামান্য কিছু পয়সার জন্য হোক, এই চামচামিদের মর্দন করে। এদের আমি নিজের ইয়ের থেকেই বলছি, নিজের মানে জেনেই বলছি, যে এদের অনেকেই আওয়ামী লীগের 6 দফা শেখ বঙ্গবন্ধু যে একটা দিয়েছিলেন, এবং অন্য আওয়ামী লীগের কী নীতি আদর্শ, এইসব ব্যাপারে তেমন কিছু জানে না। তারা একটা মুরব্বী ধরে। এই লোকটার মুরব্বী ছিল শেখ তন্ময়, এবং উনি অভিভাবক বলে তাকে বিভিন্ন ফেসবুক পোস্টে সম্বোধন করতেন। তো এই শেখ তন্ময় আবার তার বিপদে কোনো আগিয়ে আসেনি, আওয়ামী লীগের কেউই আগে আসেনি। অবশ্যই এটা সেই আত্মহত্যার কারণ নিয়ে অনেক রকমের ধোঁয়াশা আছে। তো যাই হোক, শেখ হাসিনা এরকম উস্কানি দিলে আওয়ামী লীগের আরো নেতাকর্মী গ্রেফতার হবেন এবং তাদের পরিবারগুলি সাফার করবে। এখানে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আওয়ামী লীগের অ্যারাউন্ড 44,000 লোককে গ্রেফতার করা হয়েছিল। তাদের ভিতর 33,000 লোককে আবার জামিনও দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, জামিন পায় না এরকম বহু লোক আছে। জামিন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটাও বাংলাদেশে সহজ কিছু না। আমরা কলোনিয়াল আইনের লিগাসি বহন করেই চলেছি। তো শেখ হাসিনা যতবার উস্কানি দেবেন, ততবারই এই ধরনের ঘটনা ঘটতে থাকবেন। এই উস্কানিতে অনুপ্রাণিত হয়ে তার দলের এই ছাত্রী লেভেলের কর্মীরা বিভিন্ন রকমের অপকর্ম করবেন এবং জেলে যাবেন, এবং পরে আমাদের আওয়ামী সুশীলরা দাবি করবেন তাদেরকে তাদের পরিবারের দিকে দেখা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। তো শেখ হাসিনার পারফরমেন্স সব মিলিয়ে মানে তথাকথিত প্রেস কনফারেন্সে ভেরি আন্ডারওয়েলমিং।